গুলিতে গুলিবিদ্ধ মেডিকেলে রিয়াজ হোসেন নামে একজন মৃত্যুবরণ করেছেন এবং আজ ভোর ৫টার সময় আরেকজন গুলিবিদ্ধ যিনি এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন টাঙ্গাইলের যুবক এবং তাদের দুইজনের জানাজা একসাথে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই জানাজা ঘিরে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই জানাজাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ তিনি রয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসরাত আবদুল্লাহ সার্জিস আলম সহ আমরা অনেককে এই জানাজায় অংশগ্রহণ করতে দেখেছি এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন। এবং যদি দেখায় আমরা আপনাদের কেন্দ্রীয় যুব দলের সভাপতি সালাউদ্দিন টুকু রয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রয়েছেন, সাধারণ সম্পাদক রাশেদ খান রয়েছেন। আমরা এছাড়াও অনেকেই কিন্তু এই জানাজায় দেখতে পাচ্ছি এবং এরই মধ্যে তাদের যে দুজন মারা গিয়েছেন, বরিশালের যে রিয়াজ এবং টাঙ্গাইলের ইমন, তারা দুজনে কিন্তু পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন সে খবর আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। এবং যিনি বরিশাল যে রিয়াজ, সে কিন্তু মূলত সায়েন্স ল্যাব ঝিগাতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন এবং গতকাল বিকেল 4টায় ঢাকা মেডিকেলে তিনি ইন্তেকাল করেন। এবং আরেক যুবক যিনি টাঙ্গাইলের ইমন, তিনি টাঙ্গাইলে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে এমনকি এই দেশের জন্য খুবই চেষ্টা করছেন, দেশকে স্বাধীন করেছেন, তার জন্য তার মৃত্যু কামনায় আজকে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। সে দেশের জন্য খুব পাগল ছিলেন, সে দেশের জন্য আজকে শহীদ হয়েছে। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা জানি তাকে দেশবাসী করে। আমি বলে আমার কথা শেষ করছি। আসসালাম। আমাদের ইমনের ভাই আছেন, আমাদের মধ্যে রিয়াজের ভাই আছেন, রিয়াজের ভাইকে কথা বলবেন। দেখতে পাচ্ছেন যারা স্বজন রয়েছেন, স্বজনরা মুহূর্তে ছিল। তো ও সবসময় চাইতো যে দেশের জন্য কিছু একটা করা যায় কিনা। তো বলতো যে ভাইয়া আমি ছাত্র আন্দোলনে রেগুলারই আসছি, তোমরা কিছু বললো না। তো আমি বলতাম যে ভাই দেখ, দেশের জন্য দায়ী করো, নিজের দেশের জন্য, ছাত্রের জন্য আজকে সে শহীদ হয়েছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবে, আমার ভাই যেন বেহেশতের দান করে আল্লাহ তাআলা। দর্শক, আমাদের স্বজনরা কথা বলছেন এবং সমন্বয়করাও আছেন, সার্জিস আলম রয়েছেন, হাসান আবদুল্লাহ রয়েছেন, সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও রয়েছেন। ভাইকে ভাই ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমাদের আসলে নেই, কিংবা কোনো একজন মাতা পিতাকে আসলে সন্তান ফিরিয়ে দেওয়ার সামর্থ্য এই পৃথিবীতে আমাদের কারণ নেই। সেই জায়গা থেকে শুধু সৃষ্টিকর্তার কাছে একটি চাওয়া যে সৃষ্টিকর্তা যেন তাকে পরকালে সবচেয়ে ভালো রাখেন। এবং আরেকটি আমরা শুধু কথা বলতে চাই আমার এই দুই ভাইয়ের পরিবারকে, যে আপনারা আপনাদের ভাই হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তাদের জায়গা নেওয়ার সামর্থ্য আসলে আমাদের নেই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে, সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে। যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন, আমরা অবশ্যই সর্বোচ্চ যত দ্রুততম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব। এবং রাষ্ট্র শুধু আমাদের এই দুইজন ভাই না, আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি, শহীদ হয়েছেন, অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। ধন্যবাদ। আমাদের মাঝে এখন কথা বলবেন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে কথা বলছেন এবং অনেক রয়েছেন এবং অনেক পরিবারের কান্নার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের ইমন ভাই এবং রিয়াজ ভাইকে আমি দেখে গিয়েছিলাম 3 দিন আগে। তিনি মাথায় একটি গুলি নিয়ে কোমায় থাকা অবস্থায় 10 দিন হাসপাতালের বেডে কাটিয়েছেন এবং অবশেষে শহীদের মর্যাদা লাভ করেছেন। আমরা যারা এই একসাথে লড়াই করেছি, আমরা হয়তো শহীদের মর্যাদা লাভ করতে পারিনি, কিন্তু আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন। সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর।
রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতেও দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। এবং আমরা এটাও স্পষ্টভাবে বলতে চাই, যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে। মানবতার বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আজকের এই দিনে আমাদের শহীদ ইমন ভাই এবং রিয়াজ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পৃথিবীতে তারা যে সাহস দেখিয়েছেন এবং মানুষের জন্য জীবন দিয়েছেন, পরকালেও যেন তারা শান্তিতে থাকতে পারেন সেই কামনা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। সকলে লাইনে দাঁড়িয়ে যান। এখন আমি আমাদের জানাজা পড়াবেন ডাক্তার সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। দর্শক দেখতে পেয়েছেন যে স্বজনরা কথা বলেছেন, পাশাপাশি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সার্জিস আলম এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও কথা বলেছেন। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। কেন্দ্রীয় যুব দলের সভাপতি সালাউদ্দিন টুকু রয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, তারাও রয়েছে। আমরা জানাজার নামাজ আদায় করব। আমরা তারা একটু প্রস্তুতি নেন। দাদু তোমার ছবি তোলা শেষ করে তুমি তোমার টেনশন নাই, তুমি হয়ে যাবে। জানাজার নামাজ আদায় করব। প্রথম তাকবীর হওয়ার পরে আপনারা সবাই খেলা করবেন, দ্বিতীয় তাকবীর হওয়ার পরে জুলুস করবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে যে দুজন মারা গিয়েছেন, একজন হলেন রিয়াজ যার বাড়ি বরিশাল এবং আরেকজন হচ্ছে ইমন যার বাড়ি টাঙ্গাইলে। এবং মূলত রিয়াজ গতকাল বিকেল 4টায় মারা গিয়েছেন ঢাকা মেডিকেলে এবং আজ ভোর 5টায় টাঙ্গাইলের যে ইমন সেও মারা গেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই দুজনের জানাজা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হচ্ছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জায়নামাজ পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। তিনি এই জানাজা অংশ ইমামতি করছেন, পাশাপাশি অনেকেই রয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছেন, তারাও কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন। একটু মাথাটা না, এই মোবাইল আপনার মোবাইলটা না। দেখতে পাচ্ছেন যে জায়নামাজ পড়ানো হচ্ছে এবং জানাজায় ইমামতি করছেন ঢাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন এবং মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুজন গুলিবিদ্ধ হন এবং গতকাল একজন বিকেল 4টা এবং আজ ভোর 5টায় একজন ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলেন যে এর মধ্যে কিন্তু জায়নামাজ পড়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি।